সেদিন সন্ধ্যাবেলা ছিল আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ। আমার মেয়ে দেখো সেজে গুজে রেডি হয়ে গেছে, মায়ের ব্যাগটা নিয়ে বসে পড়েছে। মানে ও কিন্তু আমাদেরকে একা এখন আর ছাড়বেই না, আমাদের সাথেই যাবে। আর মায়ের ব্যাগটা কিন্তু খুব সুন্দর করে ধরেও নিয়েছিল। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু মেয়ে যতই রেডি হোক না কেন, ওকে নিয়ে এখন রাত্রেবেলা বিয়ে বাড়ি যাওয়াটা একদমই যাবে না, কেন কিছুদিন ধরে খুব কাশি হচ্ছিল। তাই ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ও দিদার বাড়িতে রেখে কিন্তু আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। আর ঠিক সময় চলে এসেছি একদম সাজুগুজু করে, অনেক দিন পর কিন্তু আমরা বিয়ে বাড়ি খাবো বলে কথা। আর এখানে এসে দেখলাম মাঠের মধ্যে বিয়ে হচ্ছে, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছিল। আর এখানে তাসা পার্টি ছিল, সবাই নাচছিল, কত ভালো একটা পরিবেশ দেখো। এখানে এসে কিন্তু এমনিতেই মনটা খুশি হয়ে গেছিলো। আর ও কিন্তু আমাদের হ্যাংলা জুটি পরিবারের একজন সদস্য। দেখো ওকে কত সুন্দর লাগে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো নতুন জীবনে ও খুব 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 ভালো থাকে। ওর সাথে দেখা করে কিন্তু আমাদের সত্যিই খুব ভালো লাগলো। আর তারপর এখানে অনেকক্ষণ ধরে বেশ অনেকগুলো ছবি টবি তুলে কিন্তু এবার যাবো বিয়ে বাড়ি, যেখানে খাওয়া দাওয়া আছে সেইখানে। সবাইকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। যদি আমাকে এখানে দেখা যাচ্ছে না, তুলিকাকেই দেখা যাচ্ছিলো। আর এখান থেকে যখন বেরোচ্ছি আমরা, তখন দেখি বড় মশাই ঢুকছে। দেখছো কোলে করে নিয়ে যাচ্ছে বড় মশাইকে। দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিল। আমার তখন এতটাই বেশি ওজন ছিল যে আমাকে কেউ কোলে তুলতেই পারিনি, নিজে হেঁটে হেঁটে ঢুকে পড়েছিলাম। যাই হোক, ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলো, দেখতে ভালো লাগছিল। আর এখানে কত মানুষ দেখছো, বরযাত্রী সবে এসছে। এখানে কিন্তু আমাদের পরিচিতি কিছু দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো। তাদের সাথে কথা বলতে বলতে কখন যে রাত্রি বেড়ে যাচ্ছিলো সেই সময় হিসাবই পাচ্ছিলাম না। কত রাত হয়ে গেছে গল্প করতে হতে। আসলে গল্প করতে পেলে আর কিছু মনেই থাকে না, কিন্তু খেতে হবে তো নাকি। তাই প্রথমে চলে গেছিলাম কিন্তু ফুচকা স্টলে। আচ্ছা, বিয়ে বাড়িটা ছিল কিন্তু ফুচকা পাড়ার খুব কাছে। এখানকার ফুচকা কিছু খুবই বিখ্যাত, তাই লাইন দিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। এখানকার স্পেশাল সব ফুচকাগুলো খাবো। আর দাদা কিন্তু নিজে হাতে ফুচকা বানিয়ে দিয়েছিল, যেটা অসাধারণ ছিল। এই পাড়ায় কিন্তু প্রত্যেকটা বাড়িতে ফুচকা বানানো হয়, বিক্রিও হয়। এখানে প্রতিটা বাড়িতেই প্রায় একটা করে ফুচকার দোকান থাকে। তোমরা কারা কারা ফুচকা পাড়ায় এসে ফুচকা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে কিন্তু 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো, তোমাদের ওখানে ফুচকা কত করে বিক্রি হয় অবশ্যই কমেন্ট করে জানি। ফুচকা আমাদের সবারই খুবই প্রিয় একটা জিনিস। তুলিকা তো ফুচকা খেতে খুবই ভালোবাসে, আর তার সাথে আমিও। তাই সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অনেকগুলো বেশ ফুচকা খেয়ে চলে গেলাম পরের স্টলে, যেখানে ছিল পকোড়া। চিকেন পকোড়া কিন্তু আমার খুব প্রিয় একটা জিনিস। বিয়ে বাড়ি থেকে চিকেন পকোড়া খেতে আমার তো দারুণ লাগে। এক প্লেট গরম গরম চিকেন পকোড়া নিয়েছিলাম, যেটা খেতে আর দেখতে দুটোই ছিল বেশ ভালো। আর কিন্তু এতটাই গরম ছিল যে মুখে দিয়ে তুলিকা বলছে জিভ না পুড়ে, জানো জিভ পুড়লে হবে না, এখন তো বিয়ে বাড়ির মেন খাওয়া দাওয়া বাকি। সেখানে চিকেন মটন কত কিছু আছে, তুই অল্প করে খাওয়া, বেশি পেট ভরেও না। তুলিকা বলছে এটা খেয়ে ওর গলা শুকিয়ে গেছে। আর তার জন্য আমি চলে গেলাম পরের স্টলে, যেখানে ছিল আম পোড়া শরবত। এই গরমকালে সন্ধ্যাবেলা আম পোড়া শরবত, আবার ঠান্ডা ঠান্ডা, দেখে এত লোভ লাগছিল। আর খেতেও ছিল কিন্তু দারুণ ছিল। এই বিয়ে বাড়িতে কিন্তু আমরা এখন স্টলের খাওয়ার ভিডিওগুলো তোমাদেরকে দেখলাম। এর পরের ভিডিওতে দেখা যায় মেন কোর্সে কী কী আছে। এত ভালো পরিবেশ এখানে না, এখানে বসে বসে গল্প করতে বেশি মজা হচ্ছিল। মনে হচ্ছে খাওয়াটা একটু পরে খেলেই হয়, কিন্তু মেয়ে তো বাড়িতে একা আছে।